তোমার বাবার সমতুল্য। বাবারে তুমি কোরআনকে এত ভালোবাসো, তুমি কোরআন পড়ার জন্য চোখের পানি ফেলো। ও ভালো কোরআনকে তুমি এত মায়া করো, কোরআনের প্রতি এত শ্রদ্ধা তোমার। আমি ডাকাত মানুষ, আমি গুন্ডা মানুষ, কিন্তু তুমি মাদ্রাসাকে এত ভালোবাসো, কোরআনকে এত ভালোবাসো। এ বালক শোনো, তোমার এই কোরআন পড়ার জন্য একটু অপেক্ষা করো, এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসতেছি। চলে গেছেন দৌড়াইতে ডাকাত বসিরউদ্দিন রাত গভীরে যাইয়া বাজারে যাইয়া দোকানদারকে ডাকতে উঠাইলেন। দোকানদার সাহেব ওঠো। দোকানদার সাহেব উঠলেন, ওঠা পর ডাকতে বলে, ডাকাত বসিরউদ্দিনকে ডেকে থরথর করে কাঁপন শুরু করে দিলেন। থরথর করে কাঁপন শুরু করে দিলেন। দোকানদার বলে, ভাই ডাকাত বসিরউদ্দিন, আপনাকে আমি চিনতে পেরেছি, এত রাতে আমাকে ডাকলেন কেন? বলে, চলো দোকানদার, দোকান খুলতে হবে। দোকান গেলেন, দোকানে যা বলে, আমাকে এক সের তেল দাও। বলে, ভাই তেলটা চাও? তেলটা নাও। কত লিটারে নিব? বলে, এত লিটারে দাও। বলে, তেলের দাম কত? বলে, দাম লাগবে না, আপনি তেলটা নিয়ে যান। তাই আমি বিনা টাকায় তোমার তেল নিতে পারবো না, কারণ তুমি গতকালকে 10 মিনিট আগেও যে বসিরকে চিনছো, এখন সেই বসির আর বসির না। তোমার তেলের দামটা কত বলো? বলে, হুজুর টাকা লাগবে না, আমি আপনাকে চিনছি, কারণ আপনি যে 40 জন ডাকাতের কমান্ডার, লিডার, সুতরাং আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি কি মরবো? হুজুর আমার টাকা লাগবে না। ডাকাত বসির এই নাও টাকা নাও। কত টাকা নিবার? টাকা নাও। টাকা গুলো নিলেন। এবার বলে, তেলের আমার মাথায় তুলে দাও। দোকানদার বলে, ভাই বসি তেলের দাম যেহেতু দিলেন, তেলটা আমাকে একটু বহন করে নিতে দেন, আমি আপনার যেখানে পৌঁছাইতে বলেন আমি পৌঁছাই দিব। বসির কয়, না রে না, এই তেলটা আমার মাথায় উঠে দাও, আমি পাপী মানুষ, যাবো আমি কোরআনের পাখির সাহায্য করার জন্য। একজন কোরআনের পাখি পথের মধ্যে আমি পেয়েছি, কোরআন পড়ার জন্য পাগল, এই কোরআনের পাখিরে আমি তেল দেওয়ার জন্য আসছি, আমার মাথা উঠায় দাও। সঙ্গে শাসার মাথার মধ্যে তেলের চিন্তা উঠায় দিলেন। তেলটা নিয়ে চলে গেলেন। যেমন ডাকতে বলে, বালকরা এই নাও তেলের জেরে নাও। তেলটা নিয়ে বাতি জ্বালায় কোরআন পড়বা। যার একটা হরফ পড়লে 10টা নেকি। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, এই নাও তুমি কোরআন মুখস্থ করবা, কোরআন শরীফ তুমি পড়বা। আল্লাহর কোরআন পড়ার জন্য আমি তোমাকে সহযোগিতা করলাম। ও বালক, আর চোখের পানি ফেলবে না। আজ থেকে তুমি কি করবা? কোরআন কারীম মুখস্থ করবা, আর যত খরচ আমি বহন করব। রব্বে কারীমের কাছে আমার জন্য দোয়া করব। আমি আজ থেকে আর ডাকাতি করব না, কারণ কোরআনকে যারা ভালোবাসো যুবক শুনে নাও, খোদার কোরআনের প্রতি একবার মায়া শেষ হবে। এই সিনার মধ্যে যে কোরআনুল কারীম ঢুকাইলো, এর মধ্যে উত্তম মানুষ আর সে হবে না দুনিয়ার মধ্যে। আমার বাগানেরা, এই কোরআনের পাখি হাত উঠায় কান্দার বলে, রব্বে কারীম, আমাকে যিনি কোরআন পড়ার জন্য সহযোগিতা করলেন, আল্লাহর কোরআন তোমার বিধান, আল্লাহ তোমার কিতাব পড়ার জন্য এই দুনিয়ার মধ্যে যে লোকটা আমাকে সহযোগিতা করলো, এই পৃথিবীর মধ্যে তাকে তুমি একজন আল্লাহর ওলি বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা এই ফ্যানটা দেওয়ার মতো পরিবেশ নাই, আর আমি একটু করতে পারি, জীবন শেষ হয়ে গেল। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি। ভাই দুই শরীফ সব ভুলে গেলেন আপনারা, ফ্যানের সাথে ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا মদিনা বাসী ও ভাই তোরা কত বড় ভাগ্যবান তোমাদের মাঝে আগমন করছেন দুজাহানের পয়গম্বর আল্লাহুম্মা আজ থেকে তুমি মনে করতে পারো আমি তোমার বাবার সমতুল্য। বাবারে তুমি কোরআনকে এত ভালোবাসো, তুমি কোরআন পড়ার জন্য চোখের পানি ফেলো। ও ভালো কোরআনকে তুমি এত মায়া করো, কোরআনের প্রতি এত শ্রদ্ধা তোমার। আমি ডাকাত মানুষ, আমি গুন্ডা মানুষ, কিন্তু তুমি মাদ্রাসাকে এত ভালোবাসো, কোরআনকে এত ভালোবাসো। এ বালক শোনো, তোমার এই কোরআন পড়ার জন্য একটু অপেক্ষা করো, এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসতেছি। চলে গেছেন দৌড়াইতে ডাকাত বসিরতি রাত গভীরে যাইয়া বাজারে যাইয়া দোকানদারকে ডাকতে উঠাইলেন। দোকানদার সাহেব ওঠো। দোকানদার সাহেব উঠলেন, ওঠা পর ডাকতে বলে ডাকাত বসিরতিকে ডেকে থরথর করে কাঁপন শুরু করে দিলেন। থরথর করে কাঁপন শুরু করে দিলেন। দোকানদার বলে ভাই ডাকাত বসিরতি, আপনাকে আমি চিনতে পেরেছি, এত রাতে আমাকে ডাকলেন কেন? বলে চলো দোকানদার, দোকান খুলতে হবে। দোকান গেলেন, দোকানে যা বলে আমাকে এক সের তেল দাও। বলে ভাই তেলটা চাও? তেলটা নাও। কত লিটারে নেব? বলে এত লিটারে দাও। বলে তেলের দাম কত? বলে দাম লাগবে না, আপনি তেলটা নিয়ে যান। ভাই আমি বিনা টাকায় তোমার তেল নিতে পারবো না, কারণ তুমি গতকালকে 10 মিনিট আগেও যে বসিরকে চিনছো, এখন সেই বসির আর বসির না। তোমার তেলের দামটা কত বলো? বলে হুজুর টাকা লাগবে না, আমি আপনাকে চিনছি, কারণ আপনি যে 40 জন ডাকাতের কমান্ডার লিডার, সুতরাং আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি কি মরবো হুজুর, আমার টাকা লাগবে না। ডাকাত বসির এই নাও টাকা নাও। কত টাকা নেবার? টাকা নাও। টাকা গুলো নিলেন। এবার বলে তেলের আমার মাথায় থামে দাও। দোকানদার বলে ভাই বসি তেলের দাম যেহেতু দিলেন, তেলটা আমাকে একটু বহন করে নিতে দেন, আমি আপনার যেখানে পৌঁছাইতে বলেন আমি পৌঁছায় দিব। বসির কয় না রে না, এই তেলটা আমার মাথায় উঠে দাও, আমি পাপী মানুষ, যাবো আমি কোরআনের পাখির সাহায্য করার জন্য। একজন কোরআনের পাখি পথের মধ্যে আমি পেয়েছি, কোরআন পড়ার জন্য পাগল, এই কোরআনের পাখিরে আমি তেল দেওয়ার জন্য আসছি, আমার মাথা উঠায় দাও। সঙ্গে শাসার মাথার মধ্যে তেলের চেপটা উঠায় দিলেন। তেলটা নিয়ে চলে গেলেন। যে আমার ডাকতে বলে বালকরা এই নাও তেলের জেরে নাও। তেলটা নিয়ে বাতি জ্বালায় কোরআন পড়বা। যার একটা হরফ পড়লে 10টা নেকি। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও। এই নাও তুমি কোরআন মুখস্থ করবা, কোরআন শরীফ তুমি পড়বা। আল্লাহর কোরআন পড়ার জন্য আমি তোমাকে সহযোগিতা করলাম। ও বালক আর চোখের পানি ফেলবে না। আজ থেকে তুমি কি করবা? কোরআন কারীম মুখস্থ করবা, আর যত খরচ আমি বহন করব। রব্বে কারীমের কাছে আমার জন্য দোয়া করব। আমি আজ থেকে আর ডাকাতি করব না, কারণ কোরআনকে যারা ভালোবাসো যুবক শোনো না, খোদার কোরআনের প্রতি একবার মায়া শেষ হবে রে।
তিনি কোরআন পড়ার জন্য সহযোগিতা করলেন। আল্লাহর কোরআন তোমার বিধান, আল্লাহ তোমার কিতাব পড়ার জন্য এই দুনিয়ার মধ্যে যে লোকটা আমাকে সহযোগিতা করলো, এই পৃথিবীর মধ্যে তাকে তুমি একজন আল্লাহর ওলি বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কেউ বুঝিছে? কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলার খেলা, বল কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলার খেলা। দয়াল যারে তারে দিয়া মিলাই পেবেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বল কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলার খেলা। সতির বছর যারো জ্ঞানা কি বটে না, ছয় মাসের কালের আবার পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। দয়াল যারে তারে দিয়া মিলাই পেবেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে আমার মাবুদ মওলার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলার খেলা। আল্লাহুম্মা জোরে জোরে বলো লা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান ঢাকার কাসিরুদ্দিন বাড়িতে চইলা গেছে রে। বন্ধুরা বন্ধুরা ডাকতে পারে হুজুর, ও আমাদের নেতা কমান্ডার আজকে ডাকাতি করতে যাবেন না? কয় না, তোমরা যাও। একজন কোরআনের পাখির সঙ্গে দেখা হওয়ার পরে আমার পরিবর্তন হয়ে গেছে আমার ইমানে। সুতরাং প্রতিজ্ঞা করেছি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, জীবন আর কারণ মাল হরণ করব না। বন্ধুরা তোমরা যাও যাও যাও, আমি যাব না। এবার ওই বাড়িতে চলে গেলে, বাড়িতে যায় দেখে বিবি দুটি হাত উঠে দোয়া করে রব্বে কারিমের দরবারে ডাকতে বলে, বাবু পৃথিবীর মধ্যে আমি স্ত্রী হইয়া তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। আল্লাহ আমার স্বামীকে তুমি ঈমান দাও, আমার স্বামী যেন দুনিয়ার অন্যায় কাজ ছেড়ে দিয়া তোমার গোলাম হয়ে যায়, আল্লাহ তোমার পাগল হয়ে যায়। ঘরের মধ্যে দরজায় আওয়াজ দিছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ও যুবক সঙ্গে সঙ্গে এবার স্ত্রী ঘরের দরজা খুলে দিয়ে বলে, স্বামীরা আপনি কেন ফিরে আসলেন? আজকে ডাকাতি করতে যান না? বলে না রে বেবি না, কারণ আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, প্রতিজ্ঞা করেছি আর জীবনে মানুষকে কষ্ট দিব না, আর জীবনে কোনোদিন কারণ মাল হরণ করব না। কারণ একজন কোরআনের পাখি আমার পরিবর্তন করে দিয়েছে। ছোট একটা বালক সে কোরআনের জন্য এত পাগল, কোরআন পড়ার জন্য এত পাগল।
ঘোরাঘুরি বের করলাম, কদিন আর দুনিয়ার মধ্যে বাঁচবো রে বিবি, আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন আর ডাকাতি করব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বিবি সকাল হয়ে গেল, সকাল বেলা আল্লাহর ওলি, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর ওলির দরবারে নিয়ে গেলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। তৎকালীন জামানার মধ্যে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। স্ত্রী স্বামী স্ত্রী দুজন যে হাজির হয়ে গেলেন, হাজির হয়ে ডাকতে বলে, হুজুর আপনি আমাকে বায়াত করেন, আপনি আমাকে একটু কালেমা পড়ায় দেন, কালেমা পড়ায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বখতিয়ার মুসলমান শুনে না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যখন বায়াত গ্রহণ করলো, হুজুর পড়া দিলেন, জীবনে আর কোনদিন আমি মদ পান করব না, জীবনে আর কোনদিন আবার দুনিয়ার নেশা করবে না, জীবনে কোনদিন পরের মাল হারাম করবে না, নামাজ ছাড়বে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হবে না। ডাক্তার মুসলিম খাস তওবা করলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে বায়াত গ্রহণ করলেন। এই পৃথিবীর মধ্যে এমন ভাবে ঈমান আনলো, ওই কুরআনের পাখির সাহায্য করার কারণে কুরআনের পাখির তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। এই পৃথিবীর মধ্যে ডাকাত বসিরউদ্দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহর ওলির দপ্তরে তার নামটা লিখে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, কবজের সময় তোমার হইবে রে আসান, বলো জান কবজের সময় তোমার। আরো জোরে জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলো জান কবজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে, একটা ছেলে হাফেজ হলে, পড়বে কোরআন মরণ কালে তোমার থেকে সরে যাবে, তোমার থেকে সরে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন জান কবজের সময় তোমার। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলো জান কবজের সময় তোমার হইবে রে আসান। আহা, পৃথিবীর মধ্যে আলেম হইলে লাভ কি? আপনার জন্য ভাগ্য খুলে যাবে। সন্তান চোখের পানি ছিঁড়ে কাঁদবে, যেমন রাসূল বললেন, সাহাবীরা তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চাই? রাসূল বললেন, সাহাবীরা শোনো, তোমাদের যাদের পিতামাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, সালাম দিবা বাড়িতে, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে, রাসূল দেখে সাহাবীদের চোখে পানি। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কেন কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় এতিম, ঘরের মধ্যে মা নাই, ঘরের মধ্যে বাবা আমাদের নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকে যদি আমলটা 10 দিন আগে পাইতাম, মারে পাইতাম, 10 দিন আগে যদি পাইতাম, বাবারে পাইতাম। এই দুনিয়ার মধ্যে বাবাও নাই, মাও নাই। আল্লাহ নবী গো, এই তো বড় নিয়ামত আমরা হারায়া ফেললাম। আমার নবী বলে, সাহাবীরা তোমরা শুয়ে আমিও দুনিয়ার মধ্যে বলবেন রব্বুল আলামিন ডাকতে কয় জিবরিলে তাড়াতাড়ি যাও আমার হাবিবের জানায় যাদের আব্বা নাই মা নাই তারা যেন আমার কাছে এইভাবে দরখাস্ত করে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন আপনার সন্তান যদি আলেম না হয়, পৃথিবীর মধ্যে সন্তান দ্বারা আমানত রব্বুল আলামিন আমানত রাখছে, কিয়ামতের অধিকার আপনার এখতিয়ার দেয় নাই। কারণ এই সন্তান একদিন আপনার সামনে দাঁড়ায় যাবে হাসরের ময়দানে। সন্তান ডাকতে বলবে আল্লাহ রব্বুল আলামিন, ডাকতে বলবে ও ফেরেশতারা রব্বি কারীমের কাছে দরখাস্ত করতে দাও, আজকে আমাকে জাহান্নামে নিয়ে যাও। কারণ আমার বাবা দুনিয়ার মধ্যে আমাকে ইলম শিক্ষা দেয় না, আমার সন্তান দুনিয়ার মধ্যে মুসলমান শুনে না। এইজন্য আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে একজন বৃদ্ধ তার সন্তানদের টানতে টানতে হাত ধরে ধরে নিয়ে চলে আসলেন। বৃদ্ধ ডাকতে বলে, বাবা রে, তুমি আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি ডাকতে বলে, বৃদ্ধ রে, তুমি তোমার সন্তানকে নিয়ে আমার কদমের মধ্যে আসলা, কারণটা কি? বলে, আমিরুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, বর্তমান যুগে আপনার মধ্যে এত ন্যায় পরায়ণ বাদশা পাওয়া যাবে না। আপনার মধ্যে এমন ব্যক্তি আমাদের মহল্লার মধ্যে নাই, জিতকে মুসলিম মিল্লাতের নেতা। সুতরাং আপনার কদমের মধ্যে আসি, আপনি দয়া করে মায়া করে আমার সন্তানের বিচার করা লাগবে। সন্তানকে ধরে আমি বাবায় বিচার চাই সন্তানের। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাকতে বলে, তুমি তোমার ছেলের জন্য তোমার ছেলের বিচার চাও, তুমি কেমন বাবা গো? ডাকতে বলে, হুজুর, আমি আমার সন্তানকে অনেক বুঝাইছি, অনেক চিন্তা করেছি, কারণ আমার সন্তান কোনো বুঝ মানে না, আমার সন্তান কারো ভয় পায় না। সুতরাং আমি আপনার কদমের মধ্যে আছি, আজকে আমার সন্তানের বিচার করা লাগবে, এই জন্য আমি আপনার কদমের মধ্যে আছি। খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাকতে বলে, এ বিঠা, কি অন্যায় করেছে তোমার ছেলে? তোমার ছেলে এমন অন্যায় করেছে যাকে আমার কদমের মধ্যে আনছে বিচারের জন্য। বলে, আমিরুল মুমিনিন, তিনটা বিপদ, সবচেয়ে তিনটা অপরাধ করেছে আমার ছেলে, যার বিচার দুনিয়ার মধ্যে করা লাগবে। বলে, কি বিচার? এক নাম্বার বিচার, আমার ছেলে দুনিয়ার মধ্যে মদ্যপান করে, মাদক সেবন করে। খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, আজকে আমার যুবকেরা যারা আছো, যারা গার্জিয়ান আছো, ছেলের কানটা লাগায় শোনে না। খলিফা হযরত ওমর ফারুকের চোখ চুরি বড় লাল হয়ে গেল। ডাকতে বলে, বেটা, তোমার সন্তান মাদক সেবন করে, তুমি এটা সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ মুসলমান করা যাবে না, মাদক সেবন করা যাবে না। কারণ আমার দেশের অনেক মৌলবীরা বয়সের তালিমত পান করেছে, মুসলমান কেউ রাসূল পান করেছে। এই সমস্ত ধোঁকাবাজ বেঈমানের দলেরা ঈমান হারাম করতে চায় মুসলমানদের। আমরা সুন্নি ভাইরা, আমাদের রক্তক্ষরণ হয়, কারণ আমাদের কলিজার মধ্যে লাগে তখনই যখন নবীর আহলে বায়াতদেরকে নিয়ে কথা বলে, কুড়কুড়ো করে নবীদেরকে নিয়ে, নবীর সাহাবীদেরকে নিয়ে, নবীর বিবিদেরকে নিয়ে যখন কটুকটু করে তখন বড় কষ্ট হয়। মুসলমান শুনে নাও, এটা হলো সুন্নাতুল জামাতের ভাইরা। এর জন্য আমরা প্রতিবাদ জানাই, এই সমস্ত মুনাফিক থেকে সাবধান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বলে, এক নাম্বার অপরাধ আছে মাদক সেবন করে, 2 নাম্বার অপরাধ আছে মানুষ হত্যা করছে। পৃথিবীর মধ্যে 2 নাম্বার অপরাধ আমার ছেলে মানুষ হত্যা করছে। 3 নাম্বার অপরাধ আমার ছেলে জিনাকারী। এই 3টা অপরাধ আমার ছেলে করেছে। খলিফা হযরত ওমর ফারুক
চোখ দুটি বড় বড় ডাকে তাকায় বলে, ও যুবক তুমি কি জানো না মানুষ হত্যা মহাপাপ? তুমি কি জানো না নেশা করা যাবে না, এটা পাপ? ও যুবক তুমি কি জানো না জিনা করা মহাপাপ? তবে দুনিয়া তোমরা অন্যায় করেছো, বিচার হবে দুনিয়ার মধ্যে, কঠোর বিচার হবে। এবার খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাকতে বলে, ও যুবক তুমি যে অন্যায় করেছো দুনিয়ার মধ্যে এত কঠোর শাস্তি, যেহেতু তোমার বাবা আমার কদমের মধ্যে আছে, তোমাকে তোমার কঠিন বিচার হবে। খলিফা হযরত ওমর ফারুক যখন বললেন, বলার পর সঙ্গে সঙ্গে যুবক ডাকতে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার দরবারে আমি ন্যায় বিচার পাবো। যখন আমার আম্মা জান ঘুম থেকে ওঠা পর বলল খলিফা হযরত ওমরের কদমে যেতে হবে, আমি তখন বাধা দিই নাই, সঙ্গে সঙ্গে আপনার কদমের মধ্যে আইসি। হুজুর আজকে আপনি আর আপনার বিচার করবেন, বিচারে যে রায় হবে রায় মেনে নিলাম, তবে নেওয়ার আগে একটা দাবি, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। সংসার দুনিয়ার মধ্যে বাবার বিচার চায়, বাবা সংসারের বিচার চায়। ও যুবক খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ডাকতে বলেন, যুবকরা তুমি কার অভিযোগ জানাও? তুমি কি জানো না তোমার বাবা, তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো? জি হুজুর আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করি। খলিফা হযরত ওমর ফারুক আরো বলেন, সন্তান বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরো কেন যেন ক্ষিপ্ত হয়ে গেলেন, ডাকতে বলে, বালক রে তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কার বিরুদ্ধে? তুমি আমার কাছে নালিশ দাও। তুমি কি জানো না ওই পিতামাতা কত বড় নিয়ামত, পৃথিবীর মধ্যে কত বড় রহমত, কত বড় সম্পদ, তুমি কি জানো না? আরে আমি খাত্তাবের বেটা বাবার আদর পাই নাই, বাবার ভালোবাসা পাই নাই, আর আমি সেই বাবার বিরুদ্ধে অভিযোগ করো? এই দুনিয়ার মধ্যে গুরুতর অপরাধ করছো, সুতরাং তুমি তোমার বাবার বিরুদ্ধে আনিত অভিযোগ গ্রহণ করো, এটা দুনিয়া গ্রহণ করো, না হলে তোমার বিচার হবে। এবার যুবক ডাকতে বলে, হুজুর আমি যা বলছি সত্য বলেছি, কারণ আপনার কদমের মধ্যে ন্যায় বিচার পাবো, কারণ আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, এই জন্য আপনার কাছে আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করলাম। কয় কি অপরাধ? বলে হুজুর আমি যে পাপ করেছি পাপের শাস্তি কি আপনি আমারে জানায়া দেন। কয় বাবা এক নাম্বার তুমি জিনা করেছো, জিনার শাস্তি পৃথিবীর মধ্যে যদি কোন যুবক, পৃথিবীর মধ্যে যদি কোন যুবক জিনা করে, যুবক তেলের কান্না লাগা শোনো, আমার মা বোনেরা শোনো, যদি পৃথিবীর মধ্যে যদি কোন যুবক, কোন যুবতী যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো দুনিয়ার মধ্যে 100 দোড়া তার গায়ের মধ্যে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 100 দোড়ার মধ্যে যদি মারা যায়, মারা গেলে তারে গোসল করাবে, গোসল করে তারে কি করাবে? কাফন করাবে, কাফন করে তারে দাফন করবে, দাফন করার পর বাকি বেতের আঘাতগুলো কবর উপরে মারতে হবে। এটা ইসলামের বিধান, কোরআনের বিধান। আজকে সমাজের মধ্যে বিচার নাই, এইগুলো হলো ইসলামের বিধান। আর যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, ইসলামের বিধান হলো পৃথিবীর মধ্যে মুসলমান তাকে সর্বপ্রথম নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, এরপরে তাকে কঙ্কাল নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত পাথর কঙ্কাল ছুঁড়ে মারতে হবে। মৃত্যুবরণ নিশ্চিত হয়ে গেছে, আমার দেশে অসংখ্য মানুষ এই জিনায় লিপ্ত হয়, অসংখ্য মানুষ মাদকে লিপ্ত হয়, অসংখ্য মানুষ খারাপ কাজে লিপ্ত হয়েছে। যুবক বন্ধুরা শুনে না, এবার কোনো বিবাহিত নারী যদি জিনা করে, যতক্ষণ পর্যন্ত নারী বা পুরুষ জিনা করছে, প্রমাণ আছে মানুষের মুসলমান, এই মানুষটার বিচার হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত তার গায়ে কঙ্কাল ছুঁড়ে মারতে হবে, তাকে মৃত্যু না ঘটা পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন মারা গেছে শুনবেন, তখন সঙ্গে সঙ্গে তাকে খুশি উত্তোলন, মাটি থেকে উত্তোলন করবে। উত্তোলন করে কোনো বিবাহিত নারী কাফন পাবে না, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, কাফন পাবে না, জানাজা পাবে না। পৃথিবীর মধ্যে দেবালয়ে কুরসিয়ে তার লাশটা শোয়া দিতে হবে, পৃথিবীর মধ্যে কোনো গোরস্থানে শোয়ানো যাবে না। এই বিচারটা যদি আমি আর হবিগঞ্জ মাধবপুরের জমিনে একটা বিচার
বিচার যদি হতো, আমার বিশ্বাস এই দুনিয়া একজনের বউ নিয়ে আর একজন টানাটানি করতো না, একজনের বিবির কাছে আর একজন যেত না। কারণ আজকে আমার দেশে বিচার নাই, আমার দেশে বিচার নাই, কোরআন আছে। কোরআন যদিও আছে, কোরআনের আইন নাই। এই জন্য কোরআনের হাফেজদেরকে বলবে এই আইনগুলো আমাদেরকে চালু করার জন্য। আমরা সুন্নি জামাত আজকে আপনাদেরকে উচ্চ আওয়াজে বলতে চাই যে দেশে মাদ্রাসা দিয়া বলৎকার করা হয় সারা বাংলাদেশে, কিন্তু সুন্নি আকীদার যত মাদ্রাসা আছে সুন্নি জামাতের মধ্যে এই কলঙ্ক নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি সুন্নি জামাত যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় সালবেন আপনার সন্তানটাকে দেন, দেখবেন জিনার বিরুদ্ধে এদের কণ্ঠ আওয়াজ বাইর হবে, ব্যভিচারের বিরুদ্ধে এদের আওয়াজ হবে। সুতরাং ইসলামের সঠিক বিধান মেনে এরা ইসলামের বিধানগুলো মেনে চলবে, কোরআনের আইন চালু থাকবে, হাদিসের আইন চালু থাকবে, শান্তি দেশের মধ্যে সমাজের মধ্যে শান্তি আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আওয়াজ নাই। আপনারা কোন দলের মানুষ জানি? যদি কোন অবিবাহিত পুরুষ বা মহিলা যদি জিনা করে, অবিবাহিত, এরা কাফন পাবে, দাফন পাবে, জানাজাও পাবে, শুধু অবিবাহিত হওয়ার কারণে। কিন্তু 100 ডলার তাদের গায়ে মারতে হবে। তাই এইভাবে সুবাইলে চলবে না। আরে যে দেশে ওয়াজ করছে সেই দেশের মানুষ জিনা করে জেলখানায় গেলে তাদের ফুলের মালা দিয়ে বাইর করা হয়। এ দেশে কিসের ওয়াজ করব? ইসলামের ওয়াজ করব, বড় কষ্ট হয়। ইসলামের আইন, কোরআনের আইন মেনে আমরা যদি আলোচনা করতে যাই, আমার দেশের অসংখ্য ওলামায়ে কেরাম ধরা পড়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? ভণ্ডরা ধরা পড়ে যাবে। এগুলো চলবে না। শরীয়তের বিধান অনুযায়ী আমার বাবারা, বেগানা নারী চেয়ার দেখা হারাম। আর আমার দেশে যেভাবে চলাফেরা শুরু করছে, কোথায় বলবো? যাদেরকে দেখা দেওয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে এই সমাজের মধ্যে অসংখ্য মুসলমান, অসংখ্য বড় বড় আলেম, অসংখ্য বড় বড় মুফতি মহোদয় আছে, তারা বেগানা নারীর সঙ্গে বাজার ঘাট করছে। অসংখ্য ওলামায়ে কেরাম একই সাথে অফিসে দখল করতেছে, আবার ফতোয়া দিতেছে, সুন্নিদের বিরুদ্ধে বড় বড় কথা বলে। এই জন্য আমি বলি এই আলোচনাগুলো যদি করি, আমার বাংলাদেশে অনেক আলেমরা এর মধ্যে আছে যারা ধরা পড়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা আলেমরা যদি সংশোধিত না হই, আমরা ইসলামের আইন না মানি, অন্যকে কেমনে বুঝাইবো, অন্য কেমনে বুঝবান? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার বিবাহিত কোন পুরুষ, অসংখ্য নারী পুরুষ স্বামী থাকার জন্য পুরুষের কাছে যাচ্ছে, অনেক হুজুরের কাছেও যায়, অনেক হুজুরের কাছেও যাচ্ছে, হুজুরের কাছে রহমত নেওয়ার জন্য। আমি কই ভণ্ড প্রতারক, এই ইসলামের মধ্যে ধোঁকাবাজের কোনো স্থান নেই, মুনাফিকদের কোনো স্থান নেই। এই সমস্ত ধোঁকাবাজ জিনাকারীর সঙ্গে ইসলাম কোনো সম্পর্ক নেই, কোনো হারামখোর ঘুষখোর সুদখোরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যেটা হারাম সেটা হারাম। বাদরের জন্য আপনার প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরীয়তের দৃষ্টিতে যেটা হারাম, যদি কোনো ব্যক্তি হারাম বলে সে কাফের, কাফের, কাফের। সুতরাং নিজের স্বার্থ হাসিলের জন্য কোন ব্যক্তি যদি এটা বৈধ করতে চায়, সম্পূর্ণ হারাম, তাকে কতল করা যায়। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী স্বামীর হক নষ্ট করে যদি অন্য কোনো পুরুষের কাছে যায়, কোনো নারীর কাছে যায়, আমার বাবারা, এর বিধান হলো তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করা। এর জেলখানায় দিলে মাফ হবে না। ও মুসলমান, তওবা করলে আল্লাহ মাফ করবে জানি না, জানি না। মুসলমান শুনে নাও, কারণ এই পৃথিবীর মধ্যে এদের বিচার হবে দিবালয়। একটা বিচার যদি দুনিয়ার মধ্যে হতো, তাহলে আমার মন বলে বাংলাদেশে অন্যায় বিচার চলতো না। আর এই জন্য বন্ধ করা দরকার, 5টা নারীর বিবাহ তো করা দরকার। অবিবাহিত যারা শুনে নেন, সুলাইমান পয়গম্বর যখন বিবাহ করবেন, পয়গম্বর সুলাইমান, ওনার রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সুলাইমান রে, তোমার বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ করতে হবে। হুজুরে ডাকতে বলে, হুজুর বিবাহ করা লাগবে, আপনার বয়স হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর বলেন, আমি বিবাহ করব, তবে এমন কোন নারী দেখো এই মহল্লার মধ্যে 5টা গুণের যদি নারী পাও, তাহলে বিবাহ করব আমি। যিনি পয়গম্বর সুলাইমান বদ্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন, সারা পৃথিবীর মধ্যে এইটা সিংহাসন দান করলেন, যা যা সারা পৃথিবী করলেন, পয়গম্বর সুলাইমানের পয়গম্বর পাঠিয়ে দিলেন। কিন্তু মহল্লার মধ্যে
নারী খুঁজে পায় নাই, 5টা গুণের গুণান্বিত কোনো নারী খুঁজে পায় নাই। আজকে আমি বলে যাবো যারা বিয়ে করেন না, এই 5 গুণের নারীকে বিবাহ করতে হবে। এই 5 গুণের বাইরে যত নারী আছে বিয়ে করা যাবে না। আর এই নারীগুলো বিয়ে করলে শান্তি পাবেন, দুনিয়ার মধ্যে সুখ পাবেন, দুনিয়ার মধ্যে জান্নাত পাবেন। এই দুনিয়ার মধ্যে শান্তি হলো বড় শান্তি, মনের শান্তি। আর এই মনের শান্তি, মনের শান্তি যদি মিটাই না হয়, 5 গুণের নারীকে বিবাহ করা লাগবে। এই 5টা গুণের গুণান্বিত নারী যেন আমাদের কপালে জুড়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম পয়গম্বর মুসলমান শোনো, মনে রাখবেন 5টা গুণের গুণান্বিত নারী, যেগুলো নাম বলে যাবো আপনাদের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, বৃদ্ধ ডাকতে বলেন আমি ওয়াজটাকে শেষ করে আসি। বৃদ্ধ ডাকতে বলেন হুজুর বিচার করেন। ছেলে কয় বিচার চায় বাবার বিরুদ্ধে, বাবা বিচার চায় ছেলের বিরুদ্ধে। কি অবস্থা? ছেলে ডাকতে বলে হুজুর আমার বাবার বিচার করা লাগবে। বাবা ডাকতে বলে হুজুর আমার ছেলের বিচার করা লাগবে। এখন ছেলের কাছে ডাকতে বলে খলিফা আমিরুল মুমিনিন, ডাকতে বলে যুবক তোমার অভিযোগ তুমি বলো। বলে হুজুর এক নাম্বার অভিযোগ আমার আমরা জান আমারে করে মাদ্রাসায় লেখাপড়া করাই নাই। ভালো করে শুনেন, আমার আমরা জান দিন আমার কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। পৃথিবীর মধ্যে এমন কোন এলেম আমার শিক্ষা দেয় না। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, ডিসি হয়েছি, এসপি হয়েছি, কোনটা হারাম কোনটা হালাল বুঝার মতো ক্ষমতা আমার নাই। যদি আমার আব্বা মা আমারে কোরআন শিক্ষা দিত, হাদিস শিক্ষা দিত, ইলমে জ্ঞান, ইলমে হুজুরি, ইলমে হুসুনি যদি তাসাউফের জ্ঞান শিক্ষা দিত, এই দুনিয়ার মধ্যে আমি অন্যায় কাজে লিপ্ত হতাম না। সুতরাং আমার আব্বা মা কত পুরোটা করেছে, এই দুনিয়ার মধ্যে আমারে কোন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। সুতরাং আজকে যারা ইসলামের জ্ঞানটা দিয়ে মারা যাবে না, সন্তানের কারণে জাহান্নামে যাবে না, ওই সন্তান দাবি করবে আল্লাহ আমি তো ঘুষ খাই এর জন্য আমার আব্বা দায়ী, আমি সুদ খাই এর জন্য আমার মা দায়ী, আমি জিনা করি এর জন্য মা দায়ী, আমি অন্যায় পথে চলি আমার জন্য মা বাবা দায়ী, আমি বেনামাজি এর জন্য মা বাবা দায়ী। কারণ এই সন্তান আপনার কাছে আমার কাছে খেয়ানত করার অধিকার পৃথিবীর মধ্যে আপনাকে দিয়া পাই না। সুতরাং আপনি খেয়ানত করবেন, এর জন্য আমার হাতে খেয়ানতদারি আল্লাহর দরবারে কঠিন বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান হতে পারে, মুসলমান হইলে আওয়াজ, কারণ এই উচিত কথা কয়ে আওয়াজ করবে না, আর এটা কেউ শুনবে না। আর আমি আমার বিশেষ করে আমি আমার আলোচনা যেহেতু আজকে মানুষ নাই, আলোচনা শুরু থেকে সন্ধ্যার আপনার আলোচনা করে মজাও পাই না। তবে কথা হলো রুলা বিন সিদ্দিকের জবান দিয়ে সবসময় হক কথাই বাইরে হবে। কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না। কারণ ধলাকে ধলা বলবো, কালাকে কালা বলবো, এটাই হলো ইসলামের বিধান, এটাই হলো সুন্নতের বিধান। কোন তেল মেরে ওয়াজ করা যাবে না। জোরে বলেন ঠিক ঠিক। তেল দিয়া আলোচনা করে মাঠে থাকার নিয়ত নাই। যতদিন আসিবেছে সত্য কথাটা বলতে চাই, তাদের জীবন যা কিচ্ছু যায় আসে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলে গভীর মনোযোগ। এবার বললেন হুজুর এক নাম্বার অপরাধ আমার আব্বা আমারে জ্ঞান নাই, ইলমের জ্ঞান শিক্ষা দেন নাই। আজকে আমরা ডিসিএসপি বানাইতেছি, মন্ত্রী বানাইতেছি, বড় বড় অফিসার বানাইতেছি, হাতে ধরে বলে যে একটা মাত্র দাবি আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান শিক্ষা দেন, ওই হারাম হালাল বুঝার মতো ক্ষমতা দেন, তারপরে এসপি বানান। ওই সন্তান যদি কোরআনের পাখি হয়, ও ছেলে এসপি হতে পারবে, ডিসি হতে পারবে, মন্ত্রী হতে পারবে। ওই ছেলে বড় মিডিয়া, সেনাবাহিনী, র্যাব, যা বানান সব হবে। আগে কোরআনটা ভিতরে ঢুকা, কোরআনটা ভিতরে ঢুকা, যাতে ইনসাফ নিজের ইনসাফ জীবন যাপন করতে পারে, কোরআনের ইনসাফ জীবন যাপন করতে পারে, পৃথিবীর মধ্যে সঠিক ইসলামের মধ্যে থাকতে পারে। এই জন্য সন্তানকে আগে কোরআনের শিক্ষা দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের শিক্ষা, কোরআনকে আগে ভালোবাসতে হবে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 2 নাম্বার অপরাধ আমার আব্বার, 2 নাম্বার অপরাধ আমার মা। আমি পৃথিবীর মধ্যে আমার মা, পৃথিবীর মধ্যে এমন একজন মাকে বিবাহ করেছে আমার আব্বা, যিনি পর্দার বিধান মানে না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। সুতরাং আমার মা দুনিয়ার মধ্যে ফরকিয়া করে, আমার মা দুনিয়ার মধ্যে অন্য পুরুষের সঙ্গে চলাফেরা করে, ওই মাধবপুর মার্কেটে যায়। পৃথিবীর মধ্যে আমার মা খোলামেলা সিলেটের শহরে যায়, হবিগঞ্জ শহরে যায়। সুতরাং আমার মা পৃথিবীর
পাঁচটা গুণের গুণান্বিত দেখে বিয়ে করবা, কয়টা গুণ? পাঁচটা গুণের গুণান্বিত দেখে বিয়ে করবা। তার মধ্যে এক নাম্বার গুণ আমি আপনাদের জানাই দিই। এই বসে 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 দাঁড়াতে হবে না। পাঁচটা গুণের গুণান্বিত এখন আমি ছেড়ে ছেড়ে আমাদের উপরে দেখো। আমি বলতেছিলাম এই পাঁচটা গুণের গুণের নারী বিয়ে করবেন, কয়টা গুণ? এই জোরে বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? পয়গম্বর সুলাইমান পাঁচটা গুণ। আমার নবীর বাবা বিয়ে করলেন আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বিয়ে করলেন মা আমিনার ভিতরে পাঁচটা গুণ ছিল তৎকালীন জামানার মধ্যে। এই পাঁচটা গুণের গুণান্বিত আমার নবীদের মার ভিতরে ছিল। এই জন্য আমাদেরকে পাঁচটা গুণের গুণান্বিত মেয়ে বিয়ে করা লাগবে। কারণ এই পৃথিবীর মধ্যে কত মেয়ে আব্দুল্লাহর বিয়ে করার জন্য পাগল হয়েছিল। আব্দুল মুত্তালিবের কাছে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলো, আব্দুল্লাহ রে, আব্দুল মুত্তালিব তোমার ছেলে আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহর সাথে আমাদের বিয়ে দাও। শুধু তাই নয়, নফলের কন্যা মরিয়াম পর্যন্ত পাগল হয়েছিল। মরিয়াম বলেছিল, আব্দুল মুত্তালিব দুনিয়ায় যত সম্পদ আছে আমার বাবা সব তোমার বিয়ে দিব, বিনিময়ে শুধু আব্দুল্লাহরে দিবা। কারণ আব্দুল্লাহর ভিতরে এই যে নূরে মুহাম্মাদের ছায়া পায়, নূরে মুহাম্মাদের এই সব পায় আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ যে আখির নবীর বাবা হবে আমরা প্রমাণ পেয়েছি তাওরাত কিতাব থেকে। মুসলমান শুনে নাও, আমার আব্বা হলো তৎকালীন জামানার পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত। সুতরাং আমার আব্বা কিতাব থেকে পড়তো আর আমি শুনতাম। সুতরাং আমার সাথে যদি বিবাহ হয় আব্দুল্লাহ এই দুনিয়ার বাবার সম্পদ সব দিয়ে দিব তোমারে। আল্লাহ রাব্বুল আলামিন এল মুসলমান শুনে নাও কি মহিমা। ওই তৎকালীন জামানায় একটা মানব নারী ছিল যিনি পাঁচ গুণের গুণান্বিত। আমার নবীর বাবা বিয়ে করেছিল সেই পাঁচ গুণের গুণান্বিত নারী। এক নাম্বার নারী, ভালো করে লিখে নেন, এক নাম্বার নারী হলো পৃথিবীর মধ্যে আমানত সতীত্বর আমানতদারি। এক নাম্বার নারী হলো সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে তার সতীত্ব বিলিয়ে দেয় নাই। আজকে আমার দেশে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই সর্বনাশ করে দেয়। কিসের শুনবি? কারণ যুবক বয়স অভিজাতি নাতি, যুবক 18 বছর, যুবক 16 বছর, যুবতী অভিজাতি নাতি। সুতরাং এই জীবনটাকে আমাদের নষ্ট করে দিতেছে খালাতো বোন, মামাতো বোন, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। কারণ নিজের আব্বু বাবা চাচাতো ভাইদের দেখা দিয়ে হারাম। এই হারামকে হালাল করার এখতিয়ার কোন আলেমের নাই। ফুফাতো ভাইয়ের দেখা দিয়ে হারাম, ফুফাতো বোনের সঙ্গে দেখা দিয়ে হারাম, খালাতো বোনের সঙ্গে দেখা দিয়ে হারাম। মুসলমান শুনে নাও, এই বিধান যদি না মেনে চলো কিসের ওয়াজ ওয়াসিয়াত, কিসের বায়ান, কিসের কুরআন, কিসের হাদিস। কারণ এই সর্বনাশের মূল হলো এগুলো সব শরিয়াত করতে হবে। জোরে বলেন ঠিক কি না? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো বোন সম্পূর্ণ হারাম। এগুলো হারাম। হারামকে হালাল বলার কোনো এখতিয়ার নাই। কারণ এগুলোকে যাচাই বাছাই করতে হবে। খালি সুন্নি করে লাফাইলে চলবে না। ইসলামের বিধানটাকে মানতে হবে। কারণ আমরা যদি সঠিক পথে চলি, অন্যকে চলার যদি সহযোগিতা করি, দেখবেন আমার সমাজ ভালো হবে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পাঁচটা গুণের নারী আমার নবীর বাবা বিয়ে করেছিল। সুলাইমান পয়গম্বর 4 গুণ পাইছিল, একটা পায় নাই। 4 গুণের নারী পেয়েছিল। কিন্তু আমার নবী তৎকালীন জামানা আমার নবীর আমার আম্মাজানকে নিয়ে যারা কটকট করে মুনাফিকের দল, যাদের ভিতরে এখনো সন্দেহ আছে নবীর বাবারা মুসলমান কিনা, এর বোকা শুনে নে। কারণ আমার নবীর বাবা মারে নিয়ে কথা বলার হিম্মত, কথা বলার সাহস তোদের কেমনে হয়?